এখন ওই আদর্শ, রাসূলের এই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, বলেন তো শান্তি আসবে না অশান্তি আসবে? শান্তি অবধারিত আসবে। আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে শান্তি নাজিল করেন এবং আমাদের দেশের মধ্যে যেন আল্লাহওয়ালাদের সংখ্যাটা বেশি হয়। আল্লাহওয়ালাদের সংখ্যা বেশি হলে বিচার বিভাগটা আল্লাহওয়ালা দিয়ে যদি থাকে, বিচার বিভাগটা দুর্নীতিমুক্ত হবে, থানা দুর্নীতিমুক্ত হবে। আর যদি আপনার আল্লাহওয়ালার সংখ্যা বেশি থাকে, পুলিশ থাকে, ওসি থাকে, আল্লাহওয়ালা, তাহলে সেখানে সুদ ঘুষ থাকবে না, সুদ ঘুষ থাকবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আল্লাহওয়ালাকে আপনারা বসাইতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হবে। এতে কোনো সন্দেহ আছে? সুদখোর, ঘুষখোর, বদমাইশ, কত কিছু আমাদের জীবনে আমরা দেখলাম। সম্মানিত উপস্থিতি, একটার মধ্যে আপনি বরকত পাবেন না। আল্লাহওয়ালাদের কাছে আপনি বরকত পাবেন, আল্লাহওয়ালাদের কাছে বরকত পাবেন। সম্মানিত উপস্থিতি, লাস্টে এই কথাটি বলে আমি শেষ করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের প্রত্যেকটা কথাই যদি জনগণ মানত, তাহলে একটা জনগণ আর একটা জনগণের সঙ্গে একটা কটু কথা বলা হতো না, কটু কথা হইতো না। কিন্তু কোরআন ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহওয়ালার সংখ্যা যখন তামাম দুনিয়ায় ভরপুর হয়ে যাবে, গভীর রজনীতে সুন্দরী মেয়ে, উপসী মেয়ে গভীর রজনীতে বাড়ি থেকে তার আত্মীয়র বাড়িতে গভীর রজনীতে একাই ছুটে চলবে। আর ওই যাত্রার পথে, রাস্তার পথে যদি কোনো যুবক ওই সময় ওই সুন্দরীতে দেখে, দেখার পর সেই ইমান তার কলিজার মধ্যে থাকবে, আল্লাহর ভয় তার থাকবে, রাসূলের সুন্নাত আদর্শের প্রতীক তার কলিজার মধ্যে থাকবে। মেয়েটা দেখার পরে, একাই দেখার পরে গভীর রজনীতে ছেলেটা একাই ছুটে বাড়িতে আসবে না, বলবে, বোন তুমি কোথায় যাবে? আমি আত্মীয়র বাড়িতে যাব, আমি আত্মীয়র বাড়িতে যাব। ইসলামিক স্টেজ যখন তামাম বিশ্বে কায়েম হয়ে যাবে, তখন যুবতী মহিলাকে, মেয়েকে গভীর রজনীতে দেখার পরে ওই যুবক, ইমানদার যুবক, পাকা ইমানদার যুবক, তার আত্মীয়র বাড়ি পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া তার জন্য খরচ হবে। তাকে নিরাপদে তার আত্মীয়র বাড়িতে পৌঁছে দিয়ে ওই যুবক তার বাড়িতে আসবে। এই পরিবেশ যখন সৃষ্টি হবে, তখন আল্লাহ পাক এই পরিবেশ যখন পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঈমানের জোর জলবা তখন বেশি হবে, আল্লাহওয়ালাদের জোর জলবা তখন বেশি হবে। আল্লাহ পাক কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে পৃথিবীকে আল্লাহ পাক পরিচালনা করেন। সুবহানাল্লাহ। শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আল্লাহ পাক দিবেন, কিন্তু শর্ত হলো ঈমানদারের হাতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন আল্লাহ পাক সঠিক নিয়মে, সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।